আসসালামু আলাইকুম। আজ সোমবার 18 ফাল্গুন, 2রা রমজান, 3রা মার্চ। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে আইন শৃঙ্খলা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে আরএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে মসজিদ, ইফতার বাজার, কাঁচা বাজার, শপিং মল এবং বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একই সাথে ইফতারের সময় ঘরমুখো মানুষ দ্রুত সময়ে ঘরে ফিরতে পারে সে বিষয়ে ট্রাফিক বিভাগ কাজ করছে। নওগাঁর রানীনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে। গতকাল দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। উদ্বোধনের পর থেকে ন্যায্যমূল্যের দোকানে 640 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়া 175 টাকা লিটার বোতলজাত সয়াবিন তেল, 180 টাকা লিটার সরিষার তেল, 120 টাকা কেজি চিনি, 113 টাকা কেজি ডাল, 90 টাকা কেজি মুড়ি ও চিরা ভাজা, 38 টাকা হালির ডিম ও 65 টাকা লিটার তরল দুধ বিক্রি করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিকে প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকো নাটোর জেলা কার্যালয়ে 9 জন কর্মকর্তা কর্মচারী সহযোগে স্ট্রাইকিং ফোর্স গঠন করেছে। এই ফোর্স তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত দায়িত্ব পালন করবে। স্ট্রাইকিং ফোর্স গঠনের পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকোর বাইপাস ও স্টেশন ফিডারে আইসোলেটর বসানো হয়েছে এবং আলাইপুর ও বাইপাস উপকেন্দ্রের প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করা হয়েছে। এছাড়া গাছের ডালপালা অপসারণ, সকল পাওয়ার ট্রান্সফরমারের মেগা টেস্ট, ভোল্টেজ পরিমাপ এবং সকল প্যানেল পরিষ্কার করা হয়েছে। নেসকো নির্বাহী প্রকৌশলী বিশাল আগরওয়ালা জানান, প্রয়োজনীয় সংস্কার ও স্ট্রাইকিং ফোর্স গঠনের মাধ্যমেই পবিত্র রমজান মাসে নেসকোর 35,000 গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকো বদ্ধপরিকর। যানজট নিরসনে বগুড়া শহরের সাতমাথায় মোটা চাকার অটোরিকশা চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। ইতিমধ্যে শহরের বিভিন্ন মার্কেট কমিটি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে এই সিদ্ধান্তের বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছরের মতো এবারও আগামী ঈদ পর্যন্ত শহরের প্রধান সড়কে মোটা চাকার অটোরিকশা ভটভটি প্রবেশ নিষিদ্ধ থাকবে। শহরে দত্তবাড়ি সেলিম হোটেল মোড়, সেউজগাড়ি, ইয়াকুবিয়া মোড় ও ঘোড়ার মোড় অতিক্রম করে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো মোটা চাকার অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে না। মোটা চাকার অটোরিকশাকে ডাইভার্সন দেওয়া হবে। নির্দেশনা অমান্য করে মোটা চাকার অটো শহরে প্রবেশ করলে কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রথম রমজানে প্রাণ কোম্পানি সহযোগিতায় সহস্রাধিক এতিম ও দুস্থ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার তাহফিজুল কোরআন নুরানী মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ASM রুহুল আমিন। শিবগঞ্জ উপজেলা নেইবার্সের অ্যাডমিন রাজীব মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় ও মডারেটর শামীম হোসেনের পরিচালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নেইবার্সের শুভাকাঙ্ক্ষী মাওলানা গুলজার রহমান। বগুড়ায় করতোয়া নদীর খনন ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের ফলে নদীটি আবার প্রাণ ফিরে পাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় নদীর ডান তীরে স্লোপ প্রোটেকশনের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে সৌন্দর্য বর্ধনের চলমান কাজ শেষ হবে। এতে বগুড়াবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করবে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন এই উদ্যোগের মাধ্যমে করতোয়া নদী তার পুরনো রূপ ফিরে পাবে। জানা গেছে, করতোয়া নদীর বগুড়া অংশে পুনর্খনন ও স্লোপ প্রোটেকশনের 50% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এর আগে 17 কিলোমিটার নদী পুনর্খনন কাজ শুরু হয়। 47 কোটি 13 লাখ টাকা বরাদ্দে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সংলগ্ন এলাকায় করতোয়া নদীর পুনর্খনন ও ডান তীরে স্লোপ প্রোটেকশন কাজ চলছে। পাউবো বগুড়া নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, নতুন করে 9 কোটি টাকা ব্যয়ে মাটিডালি থেকে নওদাপাড়া পর্যন্ত আরও 11 কিলোমিটার নদী পুনর্খনন করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 26 মিনিট এবং সূর্যাস্ত সন্ধে 6টা 8 মিনিটে। আজ ইফতার সন্ধে 6টা 12 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 5 মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে।